আমাদের খাওয়ার জায়গা দেখে কষ্টে উঠতে ফেটে যায়। এখন আমরা পাহাড়ের চূড়া থেকে নামছি, দেখাচ্ছি কিভাবে নামতে হয়। পাহাড়ের চূড়া থেকে এক পা দুপা করে গুটি গুটি পায়ে এখন আমাদের সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। আমরা এখন নামছি, সাথে এরাও নামছে। এদের পা দেখা যাচ্ছে, আর এই যে নেমে যাচ্ছে। আর ওই যে দেখেন গুটি দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। চলো এখন আমরা খেতে যাচ্ছি সেই উপরে মম ডালে। এখন আমরা এই লিফটের বাটন চাপবো, এরা চলে এসেছে। এই যে ফকিনিগুলা দেখেন, প্রথমে ফকিনিরা এক ফকুনি নামছে। হ্যাঁ দেখাচ্ছেন বাবা অতি সুন্দর। আর এই হচ্ছে নিজ ফকুনি, আর এটা হচ্ছে সুন্দর ফকুনি, এটা হচ্ছে কিছু আসা ফকুনি, এটা হচ্ছে আর আমি হচ্ছে আরেক ফকুনি। এইসব ফকুনি জানি আমরা এখন যাবো ওকে লাঞ্চ করতে। আসলে আমাদের আবার নিশ্চয়ই ডিম ডাল মানে জাতীয় খাবার, দেখা যায় আজকে আমাদের জাতীয় খাবার। এই যে এখন আমাদের তেলের মধ্যে পাড়ি দিতে হবে, পাড়ি দিয়ে তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে এই যে পাইপের উপর পা দিয়ে তারপর আমাদের নিচে এভাবে নামতে হবে। এই তো নেমেই যাচ্ছি আমাদের কেউ নামে এই যে শেষ পর্যন্ত আমরা চলে এসেছি আমাদের খাবারের জায়গায়। খাবার না গাড়ি কোথা পাচ্ছে এই যে আমাদের জাতীয় খাবার, এই হচ্ছে আমাদের জাতীয় খাবার আজকে ডিম ভাজা। আরে কি বসে না তুই বস না, ডিম ভাজা আলু ভর্তা টল আর গরম গরম ভাত। এই হচ্ছে আমাদের জাতীয় খাবার। কেউ আসে নাই শুনু। আমরা এই কয়েকজন পকুন যেটা করে এসেছি খেতে, বুঝতে পারা গেছে যে আমরা খুবই ক্ষুধার্ত, তাই আমরা কয়েকজন পকুন চলে এসেছি। খাবারটি দেখাবো, খাওয়ার পর কোন সুযোগে গিয়ে হাত খানা দিতে পারে। এই হচ্ছে জাতীয় খাবার ডিম ভাজা আলু ভর্তা বন্ধু অবশেষে আমাদের খানা শেষ। এখন এই খানা ওর হাতটা ধোয়ার জন্য আমাদেরকে যেতে হবে দিল্লি। চলো সবাই মিলে দিল্লি যাই। চলো কিনে যাই, চলো যাই। মায়ের কাছে খাতা নিয়ে আসতে দিল্লি যেতে হলো না। দিল্লি হ্যাঁ দিল্লি ও তখন ভাবি সাথে একেবারে আগে বলছেন আর মায়ের চলে যাচ্ছি। খাওয়া শেষ, এখন আমার আমিও ঠিক দিবে